নমস্কার, আমি ডক্টর দেবাশিস বিশ্বাস, কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গবিদ। আমি দাঁড়িয়ে আছি কলকাতা পুরসভার যে মশা গবেষণাগার তার ভেতরে। দেখুন, আমার পাশে একটা ছবি দেখাচ্ছি। এই মশাটার নাম অ্যানোফিলিস স্টিফেনসাই, নাছোড়বান্দা মশা। কীরকম একটু দেখলেই দেখতে পাবেন যে এ রক্ত খাচ্ছে, যার শরীর থেকে রক্ত, তার হুঁশ নেই, রক্ত পেছন দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই জন্যে এটাকে আমি নাছোড়বান্দা বলছি। এবং এই অ্যানোফিলিস স্টিফেনসাই, এটা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহর, কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, শিলিগুড়ি, লখনৌ, এইসব বড় বড় শহরে যে ম্যালেরিয়া ছড়ায় আমরা জানি, তার মূল বাহন এই অ্যানোফিলিস স্টিফেনসাই। মানুষকে যখন কামড়ায় তার হুঁশ থাকে না, একজনের দেহ থেকেই রক্ত পুরোপুরি নিয়ে তবেই আপনাকে ছাড়বে। সেই জন্য একটা জিনিস মনে রাখবেন, পরিবারে সাধারণত একজন লোকের ম্যালেরিয়া হয়। ঠিক উল্টো স্বভাবের মশাও আছে, আমি দেখাবো। এইটাকে আমরা বলছি, আমরা রসিকতা করে বলি স্মার্ট মস্কুইটো। এবার আপনাকে দেখাবো একটা নার্ভাস মস্কুইটো, ইডিস ইজিপ্টাই। সারা পৃথিবীতে 138টা দেশে যে ডেঙ্গু হচ্ছে তার প্রধান বাহন এই ইডিস ইজিপ্টাই। এই ইডিস ইজিপ্টাই মশাটা আবার নার্ভাস ফিডার, অর্থাৎ একটা পরিবারে আমরা সবাই বসে আছি, গল্পগুজব করছি, খাওয়া দাওয়া করছি, হঠাৎ করে এই ইডিস ইজিপ্টাই যদি আমাদের কাউকে কামড়ায়, এতটাই চালাক মশা যে আমরা যদি এর দিকে তাকাই তাহলে উড়ে চলে যাবে। কোথায় চলে যাবে? আপনার পাশে বসে আছে আপনার মিসেস, কিংবা আপনার মেয়ে, কিংবা আপনার নাতি বা নাতনি বা ছেলে বউ, তাকে গিয়ে কামড়াচ্ছে। অর্থাৎ একবার এক পেট রক্তটাও নেয় অনেকগুলো মানুষের শরীর থেকে। আর তাই এই মশাটা দেখবেন ডেঙ্গুতে ছড়াচ্ছে। একটা পরিবারে একাধিক লোকের ডেঙ্গু একসঙ্গে হতে পারে। স্বভাবটা কেন? এটা কারণটা কি? কারণ এই নার্ভাস ফিডার একসঙ্গে একটা মিল বিভিন্ন জনের কাছ থেকে নেয়, আর দক্ষিণা হিসেবে প্রত্যেকের রক্তেই মিশিয়ে দেয় ডেঙ্গুর ভাইরাস। অবশ্যই যদি ওই মশাটার দেহের ভেতরে ডেঙ্গুর ভাইরাস থাকে, তাহলে আমার বাঁ দিকে স্মার্ট মস্কুইটো, ডান দিকে নার্ভাস মস্কুইটো, অর্থাৎ স্মার্ট ফিডার, নার্ভাস ফিডার। সবাই ভালো থাকবেন। মশা সম্পর্কে আজ এখানেই শেষ করছি।